নমস্কার, আমার নাম ডাক্তার পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাকে বলবো কিভাবে এক প্যারালিসিসের রোগী এক ছোট্ট যন্ত্রের সাহায্যে তার আঙুলের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে। যখন কারো প্যারালিসিস হয়, পুরো পুনরুদ্ধার হয়ে যায়, কিন্তু অনেক সময় বাহুর কিছু অংশে দুর্বলতা থেকে যায়। বিশেষ করে যদি আমরা ফান্ড আঙুলের শক্তি বাড়াতে চাই, তাহলে আমাদের কিছু করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের তার উপর বেশি ব্যায়াম করতে হবে। কেন করতে হবে সেটাও বুঝে নিই। যখন আপনার মস্তিষ্কে ফিরে এসেছিল, তখন এটি সেই অংশ ছিল যা আপনার হাত পা নিয়ন্ত্রণ করত, চলাত, কিছু ধরার ক্ষমতা দিত। সেখানে ক্ষতি হয়েছিল, যার কারণে আমাদের শরীরের একপাশে দুর্বলতা এসেছে। এখন দুর্বলতা ধীরে ধীরে চলে গেছে, কারণ মস্তিষ্কে কিছু পরিবর্তন এসেছে, উন্নতি হয়েছে। কিন্তু আঙুলে উন্নতি আনা খুব কঠিন হয়ে পড়ে, কারণ এটি ফাইন মোটর স্কিলসের মধ্যে পড়ে। ফাইন মোটর স্কিলসের মানে কি? যে কাজগুলো আমরা করি, যেমন বোতাম বন্ধ করা বা লেস বাঁধা, এগুলোই ফাইন মোটর স্কিলস। এখানে মস্তিষ্ককে অনেক বেশি কাজ করতে হয়, অনেক বেশি নিয়ন্ত্রণ প্রয়োজন, এবং যে কাজগুলোতে আমাদের মস্তিষ্কের বেশি ইনভলভমেন্ট থাকে সেগুলোর পুনরুদ্ধার দেরিতে হয়। তাহলে আমাদের যে আঙুলগুলো আছে সেগুলোর উপর শক্তি আনার জন্য আমাদের মস্তিষ্ককে বেশি উন্নত করতে হবে, বেশি ব্যায়াম করতে হবে, তাকে বোঝাতে হবে যে আঙুলগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। তাহলে শুরু করি। এই ছোট্ট গ্রিপারটি আমরা মঙ্গিয়েছি। এর দাম প্রায় 500 টাকা। আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের আঙুলগুলোতে শক্তি বন্ধ হয়ে যায়। আমার হাত ফোলা, আমি বন্ধ করার চেষ্টা করি, কিন্তু তা হয় না। আপনি যদি গ্লাস ধরেন এবং গ্লাস হাত থেকে পড়ে যায়, তাহলে আপনাকে একটি গ্রিপ ধরতে হবে যাতে তা আপনার হাত থেকে না পড়ে। এমন পরিস্থিতিতে গ্রিপার সহায়ক হয়। এখন এই গ্রিপারটি আমি একটু কাছে এনে দেখাচ্ছি। এর বিশেষত্ব কি? এতে ভেরিয়েবল রয়েছে, আপনি এতে ওজন উপরে নিচে করতে পারেন। যেমন আমি এটি করছি, এখন ওজন বাড়িয়ে দিয়েছি। এখন এটি টাইট হয়ে গেছে, উপরে গেলে এখন লুজ হয়ে গেছে। তাই এটি আমাদের সাহায্য করে। যে কোনো গ্রিপারের যে শক্তি থাকে তা হয় লাইট, এটি মিডিয়াম, এবং এটি হার্ড। যখন আমরা এক ফ্লেক্সি গ্রিপার শুরু করি, তখন আমাদের উন্নতির অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করতে পারি। তাহলে যেমন এখন আমি লেটেস্টে সেট করে রেখেছি, একদম লেটেস্টে আছে, তাই খুব আরামসে হচ্ছে। তাহলে আপনাকে সব সময় হালকা দিয়ে শুরু করতে হবে। চেষ্টা করতে হবে যে আমি করতে পারি। যদি এই দুইটি পিসকে টাচ করতে পারছেন, এখানে আমাদের কি করতে হবে? এর এক পয়েন্ট নিচে চলে যাব, তারপর ট্রাই করব। এখন এটা যাচ্ছে, কিন্তু শক্তি আমাকে বেশি লাগছে। তাই আপনি এইভাবে বিচার করবেন, আমাকে কোথায় পর্যন্ত এক্সারসাইজ করতে হবে? যদি না হয়, তাহলে এটা কবে পর্যন্ত টিকবে? যতক্ষণ না এটা টাচ করতে পারি। স্টার্ট পয়েন্ট নিচে বাড়িয়ে দেব। এখন আমরা এটা আবার চেষ্টা করব। এখন আমার জন্য টাচ করা কঠিন হচ্ছে। এখন আপনি নিজে দেখছেন আমার হাত পুরোটা যাচ্ছে না, এটা টাচ হচ্ছে না। আবার চেষ্টা করুন, কিন্তু নিচ থেকে। তাহলে আপনি আপনার হাতে বা কমপক্ষে 3 পয়েন্ট পর্যন্ত 8, 1, 6, 2, 4, 2, 4 পর্যন্ত চেষ্টা করতে হবে। এর বেশি স্টান্ট এক নরমাল মানুষের জন্য দরকার হয় না। কিন্তু যদি আপনি লেট হন, আপনি রক ক্লাইম্বিং করেন, তাহলে আপনাকে সেখানে গ্রিপ দরকার। সেখানে দিয়ে আপনাকে এর বেশি বাড়াতে হতে পারে। যদি এর বেশি হয়, এক নরমাল মানুষের জন্য 2-4 কেজি পর্যন্ত ওজন, 2-4 লাইন গিয়ে সেটা শানির 2-5 কেজির হাতের মতো নয়, 2-5 কেজি বেশি ভারী হয়, এবং তাতে শক্তি 2-4 কেজি পর্যন্ত হওয়া উচিত। আপনার হাতে 2-4 কেজি হওয়া উচিত। তাহলে আমাদের হাতে আমার আঙুলগুলো বন্ধ করার শক্তি আসবে, এবং কিছু ধরলে ছোট হবে না। ছোট হলে সেটা ভেঙে যাবে, এবং আমাদের জীবনকে আগে থেকে ভালো করতে হবে। এবং ভালো করার জন্য এক প্যারিস পেশেন্টকে তার প্রতিটি জিনিসে পুরো শরীরে কাজ করতে হয়, এবং সবচেয়ে বেশি আপনাকে আপনার হাতের কাজ করতে হবে। আসলে সব শক্তি আমাদের। আমি আঙুল মোড়ানোর জন্য বললাম, চাপ দেওয়ার জন্য বললাম, তাহলে সিগন্যাল কোথা থেকে এসেছে? ব্রেন থেকে এসেছে। ব্রেন বলেছে যে আপনাকে এই শক্তি দিয়ে চাপ দিতে হবে। এক্সারসাইজ আপনার ব্রেনের জন্য, আপনার হাত পায়ের জন্য নয়।
মাংস শক্তিশালী হবে, ব্রেনের সিগন্যাল শক্তিশালী হবে। তখনই আপনি করতে পারবেন, না হলে আপনি পারবেন না। তাহলে আমি বুঝতে পারলাম যে আমরা ছোট, ছোট যন্ত্র দিয়ে আমাদের যে সমস্যা হয় সেগুলো সমাধান করতে পারি। তাই এই সমস্যা ছেড়ে দিন। আপনার শক্তি নিয়ে আসুন এবং এর সাথে আমি আপনাদের সকলের সাথে বিদায় জানাতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।